والظالمين بآيات الله يجحدون এই জালেমরা আমার আয়াতগুলো অস্বীকার করে চলছে লা ইউকাল্লিফু নাই। আয়াতটা পড়ার পরে আমার একটা বিষয়, এই দেশ সম্পর্কে সেন্স এসেছে। আজ 83 বছরে একামতে দিন এই বাংলাদেশে কায়েম করার জন্য যারা চেষ্টা চালাচ্ছে, আপনি দেখেন তাদেরকে বিভিন্ন দোষ হয়তো এদেশের বহু মানুষ দেশি বিদেশি ভাবে দিয়েছে, কিন্তু আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এরা সাদাবাজ। বলেন, আজ পর্যন্ত কেউ বলতে পারে না যে এরা ধর্ষক। হ্যাঁ, বানানো মিথ্যা মামলা দিয়ে টিকে নাই। কি কথা বলে দেখেন, শুধু বাংলাদেশ এখন না, সারা পৃথিবীর মানুষ এখন জানে একামতের দিন বাংলাদেশে যারা কায়েম করতে চায় তারা আর যাই হোক সাদাবাজি করে না। আমার কুষ্টিয়াতে বহু মানুষ এখন অলরেডি জোর বেঁধে ফেলেছে। বিশ্বাস করি আপনাদের জীবনে সাদাবাজির মতো অপরাধ নেই। এই জন্য রায় যদি দেওয়া লাগে, সাক্ষী যদি দেওয়া লাগে, আপনাদেরকে দেব। কিন্তু যে মানুষগুলো এখনো জেনে শুনে বুঝে বিরোধিতা করছেন তাদেরকে বলছি, আখনাস ইবনে শুরাইক এর শানে নজরে পাবেন। এই লোকটা একদিন গোপন ঘরে আবু জেহেলকে জিজ্ঞাসা করছে, নেতা আব্দুল্লাহর বেটা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লোকটা যে কথাগুলো বলে কেমন মনে হয় আপনার কাছে? আবু জেহেল বলছে, আশপাশে কেউ নেই তো? বলছে কেউ নেই, কথাগুলো যা বলে সব সঠিক কথা। আবু জেহেল ওই দিন একটা কথা বলেছিল, আমি যদি একটু সুর করে বলি আপনার মনে হবে এটা কোরআনের আয়াত অথবা হাদিস। আবু জেহেল বলেছে, আলা আবু জেহেল আবু জাহাল লাইসা হাদা কালামুল বাশার। এটা কোরআনের আয়াত না, এটা আবু জেহেলের কথা। ওর বন্ধু আখনাস ইবনে শুরাইককে ডাক দিয়ে বলছে, বেটা মুহাম্মদ যেটা বলে এটা ওর কথা না, এটা মানুষের কথা না, এটা আসমান থেকে আসে। ওই সময় সঙ্গে সঙ্গে আখনাস বলেছিল, কি বললেন আপনি? আপনি যদি বিশ্বাসই করেন যে মুহাম্মদের কথা এটা না আসমান থেকে আসে, সত্য কথা, আপনি মানেন না কেন? মানুষদেরকে আপনি মানতে দেন না। আবু জেহেল ওই দিন বলেছিল, এই কারণে তুই কর্মী আর আমি নেতা। ওর কথা যদি আমি সব মেনেই নেই তাহলে আমার চেয়ার থাকে? আমি তো এই কারণে মানি না, মানলে আমার চেয়ার থাকবে না। জনগণকেও আমি মানতে দেই না, কারণ জনগণ মেনে নিলে আমার চেয়ার রাখবে না। আবু জেহেল যে বিরোধিতা করেছিল না বুঝে না জেনে, কথা বলে না কেন? বুঝে শুনে জেনে। আমার মনে হয় পাবনাতে বহু আবু জেহেল পাবেন, তারা জেনে শুনে বুঝে কোরআনওয়ালাদের সাথে বিরোধিতা করে। ওরা নিজেরাও জানে আমির হামজা জীবনে কোরআন হাতে নিয়ে মিথ্যা কথা বলতে পারবে না। ওরা নিজেরা বিশ্বাসও করে, নিজেদের ভেতরে আলাপ আলোচনায় যখন বসে কথা ওরা বলে আমার নিজের কানে শোনা, কারণ ওদের নিজেদের দলের লোক রেকর্ড করে এসে আমারে শুনিয়েছে, এই দেখেন নেতা কি বলে। না বলছে, এগুলো মানুষ যদি জানে তাহলে আমাদের যে আদর্শ এটা তো বস্তা পচা আদর্শ, এই আদর্শ চলবে না ওদের কাছে। ওরা যাকে আদর্শ মানে তিনি পৃথিবীর শ্রেষ্ঠ মানুষ, তারাও বিশ্বাস করে। কিন্তু কথা মানতে গেলে আমাদের তো চেয়ারে জীবনেও বসা হবে না। চেয়ারে বসতে আপনাদেরকে আমরা নিষেধ করি না, আপনি এসে চেয়ারে বসেন, শুধু গ্যারান্টি দেওয়া লাগবে এই দেশ চলবে আল্লাহর আইন দিয়ে। ইকবাল সাহেব যেভাবে বলতে পারবে, আবু তালেব মন্ডল যেভাবে বলতে পারবে আমরা ক্ষমতায় গেলে দেশ চলবে কোরআন দিয়ে, আপনি বলেন আমি কালকে আপনার পক্ষে রায় চাবো, আপনার পক্ষে মানুষকে বলবো সাক্ষী দেন, ভোট দেন, যাই বলেন। আপনি তো বলেন না, হবে আপনি ঘোষণায় দিয়েছেন
শরিয়া আইনে বিশ্বাস করি না। আপনি যদি বলতেন আমি বিশ্বাস করি না, তাও কিছু বলতাম না। আপনি তো বললেন আমরা, এই জায়গায় তো ঝামেলা। এখন আপনার সাথে যারাই আছে তাদের ওই একই কথা, আপনার কোরআনকেই বিশ্বাস করেন না। আপনার পক্ষে আমি কথা বলবো কোন সেন্সে? আমার কি পাগলা কুকুরে কামড় দিয়েছে? আপনার সাথে সম্পর্ক আমার যেমন আবু তালেব মন্ডলের সাথে সম্পর্ক আমার ওই রকমই। ওনাকে ভালোবাসি শুধুমাত্র উনি আল্লাহর আইনে জমিনে চাই এই কারণে, আর আপনি চান না এই কারণে আপনাকে আমি ঘৃণা করি। আল্লাহর কসমে ছাড়া আর কোনো কারণ নেই। আপনি আজকে ওপেন ঘোষণা দেন আপনার এই দারুল আমান ট্রাস্টের এই গেটে দাঁড়িয়ে, আগামীতে যদি আমরা যেতে পারি কোরআন ছাড়া অন্য কোনো বিধান চলবে না। আজকেই বাংলাদেশের সবাইকে বলবো এক হয়ে যান। আপনি আল্লাহর বিরুদ্ধে গেলে আপনাকে আমি মেনে নেব না। আপনি তো কেউ না, আমার বাবা গেলেও বাবাকে আমি মানি না। এই কথা বলেন না কেন? আবু জেহেল জেনে শুনে বুঝে বিরোধিতা করেছিল, আপনিও দেখছি জেনে শুনে বুঝে টক শোতে বসে বসে বিরোধিতা করেন। আপনি আর আবু জেহেলের ভেতরে পার্থক্য কি? কোনো পার্থক্য নেই। আমার মনে হয় আপনার নামটা আবু জেহেলের নাম যেমন পাল্টানো হয়েছিল, ওর নাম ছিল আবুল হাকাম, নাম হয়ে গেছে আবু জেহেল। আপনার নাম ও নবীর একটা উপনাম, ওই নামও পাল্টিয়ে এরকম একটা কিছু দেওয়া দরকার। আজকে একটা হাদিস পড়লাম, এটা যে প্রথম যে অংশটা পড়লাম, ইন্নাল আবদা ইদা আসনাবা সাম্বান, অবশ্যই নিশ্চয় কোন বান্দা যখন একটা পাপ করে, অপরাধ করে, কানা নকতাতুন সাউদাহু ফি কলবিহি, তখন তার অন্তরের উপরে একটা কালি পড়ে যায়। এই মানুষটা যখন আবার ইস্তেগফার করে, তাওবা করে, আল্লাহর দিকে ফিরে আসার চেষ্টা করে, আমার আল্লাহ বলেন কালিটা আমি মুছে দেই। কিন্তু যখন আবার এই লোকটা এই গুনাহ অপরাধ করে, ও যদি আর ফিরে আসার চেষ্টা না করে, তাওবা না করে, ওই মানুষের ওই কালো অংশটার পাশে আর একটা দাগ দেওয়া হয়। দাগ দিতে দিতে এমন পর্যায়ে চলে যায়, তখন ওর কাছে ভালো কাজও ভালো লাগে না, খারাপ কাজও ভালো লাগে না, সব সমান মনে হয়। আমার মনে হয় হাদিস বাংলাদেশের অনেকের জন্য আজ কার্যকর। এই কথা বলেন না কেন? আপনি দেখেন, জ্ঞান তাদের নেই তা না, তাদেরকেও মানুষ জ্ঞানী মানুষই মনে করত। আবু জেহেলের মতো তো জ্ঞানী তারা না। আবু জেহেলের নাম ছিল আবুল হাকাম, জ্ঞানীর পিতা। সে যখন আল্লাহ রাসূলের এই সঠিক কথাগুলো জানার পরে, বোঝার পরেও মানে নাই, এমন নাম দিয়েছে কিয়ামত পর্যন্ত নাম দুনিয়ায় কেউ রাখবে না। আপনি আজ পর্যন্ত পাবনাতে শুনেছেন কেউ কি বলে যে কুকুরটা আমি আবু জেহেলের নামে রাখলাম? ওর নামে কুকুরও কেউ পোষে না। আপনার নাম যতই সুন্দর হোক, এমন নাম পাল্টিয়ে যাবে, ওই নামও আপনার কিয়ামত পর্যন্ত এই পাবনাতে কেউ রাখবে না। আমি জানি আপনার হেদায়েতের পরিবর্তে আপনার শয়তানি বাড়বে, আপনার ভেতরে তো কালো হয়ে গেছে। কোরআনে কারীমের সূরা মুতাফফিফিনের ভেতরে হাদিসের সমর্থনে আল্লাহ আয়াত নাযিল করেছেন, কাল্লা বাল রানা আলা কুলুবিহিম মা কানু ইয়াকসিবুন। কখনোই না, তোমরা যেটা ভাবো সেটা না। এই গুনাহর কারণে আমি আল্লাহ তোমাদের অন্তরের ভেতরে কালিমা লেপন করে দিয়েছি। মুসাফির অবস্থায় আছি, হাজারো মানুষ নিয়ে এখনই দোয়া করছি আল্লাহর কাছে, রব্বুল আলামিন কোরআনের এই ময়দানে বসে দোয়া করছি, আমাদের অন্তরটা পাপের কালিমা দিয়ে ঢেকে দিও না। কারণ পাপ করতে করতে মানুষ যখন সীমা ছাড়িয়ে যায়, তখন দুইটা ক্ষতি হয় তার। এক নম্বরে আল্লাহ তাকে হেদায়েত বঞ্চিত করে দেয়,
আমার তো মনে হচ্ছে এই বাংলাদেশে এখন বহু মানুষ তাদের পাপের সীমা অলরেডি ছাড়িয়ে গেছে, তারা যে আর ফিরে আসবে সেই রাস্তা আর বাকি নেই। কথা বলে না কেন?